কখনো কোথায় গেছে, কেউ গেছেন বৃন্দাবনে, কেউ গেছেন অযোধ্যায়, কেউ গেছেন তামিলনাড়ু রামেশ্বরমে। কিন্তু আমরা দেখবেন, আমরা যেখানে যান না কেন সব জায়গায় কি হয় না ভজন হয়। অযোধ্যায় যাবেন রাম ভজন হচ্ছে, বৃন্দাবনে যাবেন রাধে রাধে হচ্ছে। কিন্তু আমাদের বাংলায় কি হয় না খাঁটি পদাবলী কীর্তন আছে, যেটা আর ভারতবর্ষের কোথাও নেই। এটা আমাদের বাংলার লোকের কাছে খুব গৌরবের, কারণ এই পদাবলী কীর্তন আর কোথাও নেই, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই। এখন আস্তে আস্তে ক্রমশ বিকাশ হচ্ছে। আর এই পদাবলী কীর্তনের জন্ম কথা হয়েছিল নবদ্বীপের শিবাস অঙ্গনে মহাপ্রভুর হাত ধরে। তা আমি আজ যে কীর্তনটি পরিবেশন করব সেটি হলো শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। উপস্থিত কৃষ্ণ অনুরাগী, আমার গৌর অনুরাগীরা, ভক্তবৃন্দের চরণে জানাই আমার কমিটির পক্ষ থেকে শতকোটি প্রণাম। মায়েদের জানাই আমার সেই শতকোটি প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। আজ এই কীর্তন হরিবাসরের যে কীর্তন করানো হয় তার যে মধ্যমণি ছিলেন মাননীয় দীপক মণ্ডল মহাশয়, যার উদ্যোগে আজ এত বড় হরিবাসর হয়েছে। এবং তৎসহ আমিও সঙ্গে ছিলাম, আমার তো অর্থনৈতিক ক্ষমতা নেই। উনি সেই যথার্থ অর্থ দিয়ে এই হরিসভা এত বড় হয়েছে। তিনি গত শনিবার দেহত্যাগ করেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলে সাহায্য সহযোগিতা সহানুভূতি করে এই হরিবাসর বিগত দিনে যেন আরও বড় হয় এবং আমরা যেন চালিয়ে যেতে পারি, এই আশা করে আপনাদের চরণধুলি আমরা মস্তকে গ্রহণ করতে চাই। এছাড়া আমরা তার শোক জ্ঞাপনের জন্য, আত্মার শান্তির জন্যে শোক জ্ঞাপন করব। 1 মিনিট আপনারা নীরবতা পালন করবেন। নমস্কার। ধন্যবাদ। এই যে আমাদের নাতি স্বরূপ শ্যামলদার নাতি, মানে আমাদেরও তাই। যাই হোক, আমি দীপকবাবুর স্মৃতি এবং আত্মার শান্তি কামনা করে এই যে একে উত্তরীয়টা দান করলাম। এবং আপনারা সবাই একে আশীর্বাদ করবেন, এ যেন আরও বড় হয়। হ্যাঁ, এই আশীর্বাদ করে আপনারা এর কীর্তন জগতে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। জয় জয় নিতাই গৌর প্রভু সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর হরি আমি যে আপনাদের সামনে এই নৌকাবিলাস কীর্তনটি পরিবেশন করব, এটা আমি পেয়েছি আমার গুরুদেবের কাছ থেকে। এই নৌকাবিলাসে 51টি পদ আছে।
ভাবুন তাহলে কতটা আখর আছে। আমি যদি সারাদিন যদি পথ গেয়ে যাই, আখর গেয়ে যাই, 6 ঘন্টা আস্তে আস্তে অনায়াসে কেটে যাবে। কিন্তু শুধু পথ গাইলে হবে না, তার ব্যাখ্যাও করা দরকার। বড় কষ্ট হয়, বড় খারাপ লাগে। এখন যারা কীর্তনিয়া রয়েছে এরা কেউ পদ গায় না। পদ না গাইলে তাহলে ব্যাখ্যাটা কী করে করবে? খুব বড় কষ্ট হয়। তা আমি যা গাইবো সব পদই গাইবো, ব্যাখ্যা করব, সংক্ষেপে গাইব। তা কি দেখছি আমরা? আজ কলি যুগ, আজ কলি যুগ, পতি পাবন অবতার, পতিতে পাবন অবতার, ভাবেরও ঠাকুর জগজনার পতি, ছেলের পেতি আমার মহাপ্রভু সুরধ্বনি তীরে আজ এক দিব্য খেলায় মেতেছে। দিব্য খেলা মেতেছে। পদকর্তা কি বলছেন? আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ আরে মরু, আরে মরু, শ্রী গৌরাঙ্গ আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ আরে আরে মরু, আরে মরু, আমার শ্রী গৌরাঙ্গ সুরধ্বনি মাঝে যাইয়া প্রভু আমার নবীন নাবিক হইয়া, সুরধনের তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা, আর সহচর মেলিয়া খেলা, সহচর সহচর মেলিয়া খেলা, মেলিয়া খেলা, মেলিয়া খেলা। আজ আমরা কি দেখছি? আজ আমরা দেখছি যে আমাদের মহাপ্রভু এক দিব্য লীলায় মেতেছেন। তা তিনি কি করছেন না, সুরধ্বনির গঙ্গার মাঝে গেছেন, আর একটি নৌকা নিয়েছেন, আর হাতে একটি হাল নিয়েছেন। কি জানি কোন মহাভাবে আছে, আর তিনি নৌকা বাইছেন। আর কি বলছেন? এই শ্রীবাস, এই হরিদাস, তোমরা যাও যাও, নবদ্বীপের ঘরে ঘরে যাও, আর সবাইকে বলে দাও যে আজ যারা যারা আমার এই নৌকা চেপে এই সুরধ্বনির গঙ্গা পার হবে তাদের কোনো কানাকড়িও দিতে লাগবে না। যেমনই বলা তেমনই কাজ। মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তরা কি করলেন? শোনো শোনো নদেবাসী, শোনো শোনো
চেপে মহাপ্রভুর নৌকায় চেপেছে। এই সুরধ্বনি গঙ্গা পার হবে, সুরধ্বনি গঙ্গায় পার হবে। তাদের কোনো কানা করিও দিতে লাগবে না, কোনো কানা করি দিতে লাগবে না। তাহলে মহাপ্রভু কি বললেন যে আজ যারা যারা আমার এই নৌকায় চেপে এই সুরধ্বনির গঙ্গা পার হবে, আমি তাদের কাছ থেকে 1 টাকাও নেব না, সবাইকে বিনা পয়সায় এই নদী পার করে দেব। এই বলে মহাপ্রভু কি করছেন, সাজিল কান্ডারি, সাজিল কান্ডারি, আমার প্রাণ গৌর হরি সাজিল কান্ডারি, আমার প্রাণ গৌর হরি সাজিল কান্ডারি। পতিত পাবন গৌর হরি সাজিল কান্ডারি, পাবন গৌর হরি সাজিল কান্ডারি। নদিয়া বিহারি হরি সাজিল কান্ডারি, নদিয়া বিহারি হরি সাজিল কান্ডারি। জীবের দশা মলিন হেরি সাজিল কান্ডারি, জীবের দশা মলিন গেরি সাজিল কান্ডারি। পাইছে অপরূপ তরি সাজিল কান্ডারি, ওই না বাইছে অপরূপ তরি সাজিল কান্ডারি। পাইছে অপরূপ তরি সাজিল কান্ডারি, বাইছে অপরূপ তরি নিজকের হাল ধরি, ধরি। বাইছে অপরূপ তরি শিলকের হাল ধরি। বাইছে অপরূপ তরি শিলকের হাল ধরি। বাইছে অপরূপ তরি শিলকের হাল ধরে। বাইছে অপরূপ তরি শিলকের হাল ধরে। সাজিল কান্ডারি, সাজিল কান্ডারি। সহচর সহচর মেলিয়া খেলায়, মেলিয়া খেলায়, মেলিয়া খেলায়। ও মায়েরা আর ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ কি বলছেন? আচ্ছা নদিয়াবাসী, তোমরা কি জানো আমাদের মহাপ্রভু কেমন কাণ্ডারি? তিনি কোনো সাধারণ কাণ্ডারি নন। সাধারণ কাণ্ডারি তো আগে পয়সা নেয় তারপরে পার করে, কিন্তু আমাদের মহাপ্রভু কোনো সাধারণ কাণ্ডারি নন। তাহলে তিনি কেমন? সে যে পার করে দেয় লয় না করি, পার করে দেয় মেলা করি। পার করে দেয় লয় না করি, সে যে পার করে দেয় লয় না করি। আমার দয়াল গৌর হরি পার করে দেয় লয় না করি, সে যে আমার দয়াল গৌর হরি পার করে দেয় মেলা করি। মুখে বলে হরি হরি, আমার দয়াল গৌর হরি আর করে দেয় লয় না করি। মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি, সেজন আমার দয়াল গৌর হরি মুখে বলে হরি হরি। চরণিয়াই ধরি মুখে বলে হরি 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 পারো জয় গৌরী হরি। মুখে বলে হরি হরি গুরুর চরণ হিয়ায় ধরি। আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে, তারি কৃষ্ণ নেই তেজে। আর সব
মনে অকারণে আর সব মনে মনে যেমনই বলা তেমনই কাজ। যেই ঘোষণা করে দিয়েছেন যে আজ মহাপ্রভু সবাইকে বিনা পয়সায় এই নদী পার করাবে, তখন কি হলো, যেখানে নৌকায় 200 জন উঠতে পারে সেখানে কি হলো, আরও 200 জন উঠে পড়লো। তাহলে মোট কতজন হলো? মোট 400 জন উঠলো। নৌকায় জায়গা হাতারে 2 জন, আর কিন্তু 400 জন উঠে পড়েছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আজকের যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দেয় যে কাল যারা যারা কলকাতায় কাজে যাবে ট্রেনে বাসে করে, তাদের কোনো টিকিট কাটতে হবে না, তাহলে দেখবেন যাদের কাজ আছে তারা তো ট্রেনের টিকিট কাটবেই, আর যাদের কাজ নেই তারাও ট্রেনের টিকিট কাটবে। কেন বলুন তো? জানি বিনা পয়সায় যাওয়া যাচ্ছে, ট্রেন চলা যাচ্ছে, তাহলে একটু ঘুরে আসি না ছেলে মেয়েকে নিয়ে, একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসি, একটু ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি, একটু পিকনিক স্পট থেকে ঘুরে আসি। তাহলে আজ তেমনই বিনা পয়সায় নৌকা চড়ার লোভে নৌকায় কাতারে কাতারে মানুষ উঠে পড়েছে। আর এমন সময় মহাপ্রভু কি করলেন? সেই নৌকার উপরে এক অভিনব খেলা শুরু করলেন। কি খেলা? পদকর্তা বলছেন, প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, প্রিয় গদা গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, নৌকায় বসিয়া করে গেলি, আহা নৌকায় বসিয়া করে খেলি, আহা নৌকায় বসিয়া করে খেলি। মায়েরা এবার কি হচ্ছে? নৌকায় খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, আমার প্রাণ সচি দুলালা খেলে হরি নামের খেলা, আমার প্রাণ সচি দুলালা খেলে হরি নামের খেলা, সঙ্গে সহচরের মেলা, আমার প্রাণ সচি দুলালা, সঙ্গে চরের মেলা, আমার প্রাণ সচি দুলালা, সঙ্গে সহচরের মেলা, আমার প্রাণ সচি দুলালা, সঙ্গে সহচরের মেলা, খেলায় জুড়াই কিতাব জ্বালা, হরি বলা বাহু তুলা, খেলায় জোড়ায় কিতাব জ্বালা হরি বলা বাহু তোলা, খেলায় জোড়ায় কিতাব জ্বালা হরি বলা বাহু তোলা, গায় বসিয়া করে গেলি, আহা নৌকায় বসিয়া করে খেলি, নৌকায় বসিয়া করে খেলি। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর নৌকায়, মহাপ্রভু তো নৌকাটা চালাচ্ছেন তাই না? আর নৌকায় তো শত শত মানুষ উঠেছে। কজন উঠেছে? না 400 জন উঠেছে। আর আমাদের মহাপ্রভু কি করছেন? 400 জনের মধ্যে কারোর দিকে তাকাচ্ছে না, শুধু একজনের বদন পানে তাকিয়ে আছে। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা এত ভক্ত এখানে বসে আছেন, আমি যদি আমার এক শিকল বাদকের দিকে যদি এক নাগারে কীর্তন করে আপনাদের ভালো লাগবে? আমরা বলবো কি কীর্তনিয়া, শুধু একজনের তাকে কীর্তন করছে, আমার দিকে তাকাচ্ছে না। তেমনই হয়েছে ওই নৌকায়, মহাপ্রভু কারোর দিকে তাকিয়ে নেই, শুধু একজনের বদন পানে তাকিয়ে আছে। তাহলে কে সেই? নিশ্চয় কোনো বড় ভক্ত নিশ্চয় মহাপ্রভুর। কে সে? কে? তিনি হলেন স্বয়ং গদাধর, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ গদাধর। মহাপ্রভু আর কারোর দিকে তাকিয়ে নেই, শুধু গদাধরের বদন পানে তাকিয়ে কীর্তন করছেন। আচ্ছা মায়েরা, এই কারণটা কি? নৌকায় রয়েছে মহাপ্রভুর দাদা নিত্যানন্দ, শিবাস রয়েছে, হরিদাস রয়েছে, কত পার্শ্বদ রয়েছে, কিন্তু মহাপ্রভু কারোর দিকে তাকিয়ে নেই। তার কারণ হলো, এই গদাধর হলেন সেই বৃন্দাবন লীলায় স্বয়ং রাধারানী ও ললিতার ভাবস্বরূপ। সেই শ্রীধাম বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ নৌকা বিলাস করার সময় সমস্ত গোপীদের মধ্যে শুধু রাধারানীর বদন পানে তাকিয়ে থাকতেন। আজ তেমনই মহাপ্রভু সেই কৃষ্ণ ভাবে বিভোর হয়ে গদাধরের বদন পানে তাকিয়ে আছে। আর গদাধরকে না, আমাদের এই নবদ্বীপে রাধাকৃষ্ণ মিলিত তনু,
আমার গৌরহরি তার ভাবটি কেমন, তার দেখতে কেমন, তার চালচলন কেমন, তার ভাবটা কেমন তা দেখার জন্য রাধারানীর আরেকটি অংশ ভাব ললিতা ও রাধারানী এসেছেন গদাধর রূপে। আচ্ছা মায়েরা, তাহলে কি হলো? নৌকায় কাতারে কাতারে লোক উঠেছে। কজন উঠেছে মায়েরা? 400 জন উঠে পড়েছে। এমন সময় কি করলেন মহাপ্রভু? না তার দিব্য শক্তিতে নৌকায় ঝড় তৈরি করলেন। মহাপ্রভু লোকগুলোকে নৌকায় ডাকলো, এবার কি করছেন? ঝড় সৃষ্টি করলেন। চারিদিকে প্রবল হাওয়া হচ্ছে, প্রবল বাতাস হচ্ছে, আর সরোজিনী গঙ্গার জল থই থই করছে। নৌকা এই ডোবে কি সেই ডোবে, নৌকা এই ডোবে কি সেই ডোবে, চারিদিকে হাওয়া হচ্ছে, প্রবল ঝড় হচ্ছে, ঝঞ্ঝা হচ্ছে, নৌকা এই ডোবে কি সেই ডোবে। সবাই বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, এ কি হলো আমাদের, এ কি হলো আমাদের। আর পদকর্তা কি বলছেন? পদকর্তা বলছেন ডুবু ডুবু করে না বহে বিষমবার, ডুবু করে না, নৌকা ডুবে যাচ্ছে। বহবে বিষমবায়, ডুবু ডুবু করে না, বয়ে বিষমবায়। দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। আহা দেখি হাসে আমার গৌরব মহলি, ওই না দেখি হাসে গোরা বনমালী। হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, সাধের তরি ডুবে যায়। হাসিছে গোরা ওই না রায়, সাদের তরি ডুবে যায়, দেখে হাসিছে গোরা রায়। সাধের তরি ডুবে যায় সুরধ্বনির গঙ্গায়। সাদের তরি ডুবে যায় সুরধ্বনির গঙ্গায়, সাধের তরি ডুবে যায় সুরধ্বনির গঙ্গায়। সাদের তরি ডুবে যায় প্রাণে বাঁচা হলো দায়, সাধের তরি ডুবে যায়। প্রাণে বাঁচা হলো দায়, সাধের তরি ডুবে যায়। প্রাণে বাঁচা হলো দায়, সাদের তরি ডুবে যায়। প্রাণে বাঁচা হলো দায়, সাদের তরি ডুবে যায়। প্রাণে বাঁচা হলো তাই সাদের তরি ডুবে। হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। আচ্ছা মায়েরা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন, আপনারাই বিচার করে বলুন না এগুলো কি করা ঠিক হচ্ছে মহাপ্রভুর? প্রথমে মহাপ্রভু কি বললেন? যে শিবাস হরিদাস সবাইকে জানিয়ে দাও যে আজ যারা যারা আমার নৌকায় চেপে এই নদী পার হবে তাদের কোনো খানা করে দিতে লাগবে। এবার কি করছে মহাপ্রভু? না তার দিব্য শক্তি দিয়ে নৌকাটিকে ডুবিয়ে দিচ্ছে। এরকম কি করা উচিত? আপনারা বলুন মহাপ্রভু কেন এরকম করছে? এত লোককে নৌকা তুলে ডুবিয়ে দিচ্ছে। আচ্ছা, সেই নৌকায় ছিল একটা লোক। তিনি কে? তিনি হলেন মহাপ্রভু দাদা নিতাই। আর নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, এই নিমাই
এই নিমাই, আমি অনেকক্ষণ ধরে দেখছি তোর রঙ্গগুলো। তুই প্রথমে লোকগুলোকে নৌকায় তুললি, এখন তুই ছলে বলে কৌশলে নৌকাটিকে ডুবিয়ে দিচ্ছিস। শোন, আমি তোর মতো অত বড় পণ্ডিত নই, তুই কি করতে যাচ্ছিস ভালো করে বুঝিয়ে বল। তোর কি উচিত এতগুলো লোকের প্রাণ নিয়ে খেলা করা? নিশ্চয় তো উচিত নয়। তখন নিমাই বলছেন, দাদা গো, আমি যে কেন এরম করছি তা তুমি জানো না? তুমি বুঝতে পারছো না কেন এরম করছি? না না না, আমি তোর মতো অত বড় পণ্ডিত নই রে ভাই, যা বলার এক্ষুনি বুঝে বল। তখন নিমাই কি বলছেন, দাদা গো, আজ এই নৌকা ডুবে যাচ্ছে দেখে যারা প্রাণের ভয়ে হরিবল হরিবল বলছে, আমি একদিন এদের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, হাত জোর করে অনুনয় বিনয় করে বলেছিলাম, ওগো কলির জি, তোমরা একবার হরি বলো ভাই। হে কলির জি, তোমরা একবার হরি বলো ভাই। এই মনুষ্য জনম দুর্লভ জনম, শুধু দুর্লভ নয় সুদুর্লভ জনম। এই যে দেব দুর্লভ কৃষ্ণ ভজন সাধনের একমাত্র যোগ্য জনম। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই মানব জনম পেয়েছি। আর তোমরা কামনা বাসনার বিছানায় শুয়ে আশা ইচ্ছার বালিশ মাথায় দিয়ে মায়ের চাদর মুড়িতে ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। একবার দুটি বাহু তুলে বলো হরি বল। দুটি বাহু তুলে বলো হরি বল। তোমরা পর পর নামের মালা দূরে যাবে সব জাল পর তোমরা পর পর নামের মালা হরি মায়েরা, সেদিন মহাপ্রভু নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলেন, আর 50 জনের মধ্যে মাত্র 2 জন হরি বলল, আর 48 জন হরি বলল না। তাহলে ভাবুন, তাহলে মাহাজ মহাপ্রভুর এই সুরধুনির গঙ্গায় এই নৌকার এই অভিনব পন্থা। আজ আমরা কি দেখছি না, নৌকা ডুবে যাচ্ছে, আর যারা নৌকায় রয়েছে তারা কি বলছে, হরি বল হরি বল। আর যারা নৌকার
নেই, আর গঙ্গার পাড়ে আছে তারাও বলছে ঠাকুর ওদের বাঁচাও, হরি বল ওরা যে ডুবে যাচ্ছে। আর পদকর্তা কি দেখছেন যে আজ নবদ্বীপে যারা বাঁচতে চায় তারা হরিবল বলছে, আর যারা বাঁচাতে চায় তারাও হরিবল বলছে। কি অপরূপ দৃশ্য। আর পদকর্তা কি বলছেন, কেহ করে উতরল ঘন ঘন হরিবল, কেহ করে উতরল ঘন ঘন হরিবল, কেহ করে উতরল ঘন ঘন হরিবল, কেহ করে উতরল ঘন ঘন হরিবল। ফুলে নদী আর লোক দেখে দেখে, ফুলে নদী আর লোক দেখে দেখে, ও মায়েরা এবার কি হচ্ছে, সবাই কি বলছে ওই নৌকায়, তারা এটাই বলছে, বলে হরি বল হরি বল, হরিবল হরিবল, হরি বল হরি বল, হরিবল হরিবল, উচ্চ স্বরে বলে হরি বল হরি বল, দাদা উচ্চ ঈশ্বরে বলে হরিবল হরিবল, তারা প্রাণের ভয়ে বলে হরি বল হরি বল, পানের ভয়ে বলে হরিবল হরিবল, বাঁচার আশাই বলে হরি বল হরি বল, বাঁচার আশায় বলে হরিবল হরিবল, কাঁদিতে কাঁদিতে বলে হরি বল হরি বল, কাঁদিতে কাঁদিতে বলে হরিবল হরিবল। ফুলে নদী আর লোক দেখে দেখে, ফুলে নদী আর লোক দেখে দেখে, ফুলে নদী আর লোক দেখে। আর পদকর্তা কি বলছেন, আহা দেখো দেখো তোমরা মহাপ্রভুর রূপ শুধু দেখো, কি অপরূপ, এইরকম রূপ এই ত্রিভুবনে কারণ নেই, এইরকম মহাপ্রভুর রূপ এই ত্রিভুবনে কারণ নেই। আর পদকর্তা কি বলছেন, ভুবন মোহন নাইয়া, মদন মোহন রূপ, আমার গৌরাঙ্গ সুন্দর, ভুবন মোহন নাইয়া, দিতে মারিয়া, ভুবন মোহন নাইয়া, দেখিয়াবি বসইয়া, ভুবন মোহন নাইয়া, দেখিয়া বিবশ হইয়া, কত যুবতী ভুলিল লাগে না, কত যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিবে না কেন, যুবতী ভুলিবে না কেন, কত পুরুষ ভুলে গেল, যুবতী ভুলিবে না কেন, কত পুরুষ ভুলে গেল ওরা রূপে নয়ন দিয়ে
আমরা জানি এটা একটি সত্য ঘটনা। আজ থেকে 500 বছর পূর্বে নদিয়ায় নবদ্বীপ গঙ্গাবক্ষে মহাপ্রভু এই লীলাটি করেছিলেন। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। মহাপ্রভু লীলা সেখানে আজও হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমরা বড় অধম, তাই আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সেই চক্ষু ভগবান এখনো দেয়নি। তাই পদকর্তা কি বলছেন? জগজনচিত গৌরাঙ্গ সুন্দর জগজনচিত জগজনচিত গৌরাঙ্গ সুন্দর জন চিত জগজনচিত গৌরাঙ্গ সুন্দর করে তাহাই পরতে কোতে যা করে তাহাই করতে খোতে যা করে তাহাই করতে খোতে আজ তো ঘটে ভাই, আজ তো ঘটে ভাই এই সোনার নদিয়ায় আজ তো ঘটে ভাই, এই সময় নদিয়ায় আজ তো ঘটে ভাই। লীলা করেন গোরা রায়, আজ তো ঘটে ভাই লীলা করে গোরা রায় আজ তো ঘটে ভাই। লীলা করে গোরা রায় আজ তো ঘটে ভাই লীলা করে গোরা রায় ভাগ্যবানে দেখিতে পাই শ্রী গুরু বৈষ্ণবের কৃপায়, ভাগ্যবানে দেখিতে পাই শ্রী গুরু বৈষ্ণবের কৃপায়। দেখিতে পাই শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় ভগবানে দেখিতে পাই শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় জয় করে তাহাই পরতে যা করে তাহাই পরতে গো দেখো যা করে তাহাই পরতে গো দেখো যা করে তাহাই পরতে গো অদ্যাপিও সেই লীলা অধ্যাপিও সেই লীলা করে গোরা রায়। আমার করির গোরা কোন কোন ভাগ্যবানে কোন ভাগ্যবানে দেখিবারে পায়, কোন ভাগ্যবানে দেখিবারে মায়েরা এই হরি নামে আর হরি নামে, এই হরি নামে আসতে হবে, তবে তত্ত্বকথা শুনতে পাবেন, বুঝতে পাবেন। আমাদের এই মহাপ্রভু 3 জায়গায় জীবন্ত বিগ্রহ আছে। হয়তো কেউ জানেন, জানলে ভালো, আর না জানলে জেনে নিন। মহাপ্রভুর 3 জায়গায় জীবন্ত বিগ্রহ আছে, যেখানে মহাপ্রভুকে আটকে রাখা হয়েছে। কি দিয়ে? না ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। কোথায়? না অম্বিকা কালনায় আর নবদ্বীপের ধামেশ্বর ধাম। আর একটা কোথায় জানেন? আমাদের বারাইপুরে আটিসারা গাঁ, অনন্ত আচার্যের শ্রীপাঠ। যখন মহাপ্রভু বরানগর থেকে আসছিলেন হাঁটতে হাঁটতে হরিনাম করতে করতে, তখন আমাদের বারাইপুরে এসেছিলেন আটিসারা গ্রামে। ওখানে আছে অনন্ত আচার্যের শ্রীপাঠ। সেখানে 3 দিন 3 রাত মহাপ্রভু ছিলেন, আর ওনার কাছে গীতা পাঠ শুনেছিলেন। আর যখন মহাপ্রভু বললেন, অনন্ত আচার্য তুমি থাকো, আমি চললাম,
তখন আচার্য বলছেন, প্রভু তুমি যেও না। তখন প্রভু বললেন, আমি চলে যাচ্ছি, আমাকে যেতে হবে এই কাশীনগর দিয়ে, মেদিনীপুর দিয়ে হয়ে যেতে হবে পুরীধামে। আমাদের ওখানে একটা ঘাট আছে, তার নাম কটকি ঘাট। মহাপ্রভু ওই ঘাট পর্যন্ত গিয়েছিলেন, আর অনন্ত আচার্য মহাপ্রভুর পাটি জড়িয়ে ধরেছিলেন। তখন অনন্ত আচার্য বলছেন যে, কি হয়েছে বলো? তখন মহাপ্রভু বললেন, তুমি আমাকে এখানে রাখতে চাও, এই মন্দিরে রাখতে চাও? বলে, হ্যাঁ আমি তোমাকে রাখতে চাই, নাহলে আমি আমার প্রাণ এখানে ত্যাগ করবো, এই ঘাটে ত্যাগ করবো। তখন মহাপ্রভু বললেন যে, ঠিক আছে, আমার একটি কাঠের বিগ্রহ করো, আমি সেই বিগ্রহতে প্রাণ সঞ্চার করছি, আর সেই বিগ্রহ হাঁটতে হাঁটতে মেদিনীপুর দিয়ে চলে যাবে। আমার জীবন্ত দেহ এই আটিসারা গ্রামে আটকে থাকবে তোমার ভালোবাসার জন্য। এটি হলো সত্য ঘটনা। ওখানে আছে জীবন্ত বিগ্রহ, আর আছে অম্বিকা কালনা বর্ধমান, আর কোথায় আছে নবদ্বীপে ধামেশ্বর ধামে। আমরা বড় অধম, আমাদের সেই জ্ঞানচক্ষু হয়নি। তাই পদকর্তা কি বলছেন আর আক্ষেপ করছেন? কে না, রামানন্দ গোস্বামী প্রভুপাদ। তিনি কি বলছেন? কহে দীন রামানন্দে স্কন্দে, কহে দিন রমানন্দে রামানন্দে, হেন আনন্দ কন্দে, কহে দিন রামানন্দে, হেন আনন্দ কন্ধে, বঞ্চিত রহিলাম মুয়েকো, বঞ্চিত রহিলাম মুয়েকো, আমি বঞ্চিত রহিলাম একো, বঞ্চিত রহিলাম একো, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, কৈতব প্রেম ধনে আমি বঞ্চিত হলাম, অকৈতব্য প্রেম রসে আমি বঞ্চিত হলাম, গৌরাঙ্গ প্রেম রসে আমি বঞ্চিত হলাম, গৌরাঙ্গ প্রেম রসে আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হইলাম, এমন করুণা সিন্ধু অবতারে আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে আপন কর্মদোষে করুণা সিন্ধু অবতারে আপন কর্মদোষে, করুণা সিন্ধু অবতারে আপন কর্মদোষে, করুণা সিন্ধু অবতারে আপন কর্মদোষে, করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম, বঞ্চিত রহিলাম একো, বঞ্চিত রহিলাম একো, কহে দীন
স্কন্দে কহে দিন রামানন্দে এহেন নন্দ স্কন্ধে কহে দিন রামানন্দে এহেন নন্দ স্কন্ধে কহে দিন झांकी तिनि तकिता द्रगणता कीता की तिनि तकिता द्रगणता जाऊं तिनि तकिता तिनि तकिता तिनि 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 तकिता रगड़ झांकी तिनि 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 तकिता रगड़ झांकी तिनि 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 तकिता रगड़ झांकी तिनि 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 तक झांकी झांकी तिनि तकिता द्रगणता कीता की तिनि तकिता द्रगणता जाऊं तिनि तकिता तिनि तकिता तिनि 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 तकिता रगड़ झांकी तिनि 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 तकिता रगड़ झांकी तिनि 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 तकिता दिन रामानंदे एहन नंद कंधे कहे दिन दो कट नाग दिन दैया ताकट नाग दिन दे दो कट नाग दिन दैया ताकट नाग दिन दैया दो कट दिन तक तेरे कट ताकट दिन तक तेरे कट ता जौ तेरे कट तेरे कट दा 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 जा ताकट दा 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 जा ताकट दा 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 दो कट नाग दिन दैया ताकट नाग दिन दैया दो कट नाग दिन दैया ताकट नाग दिन दो कट दिन तक तेरे कट ताकट दिन तक तेरे कट ता जौ तेरे कट दा 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 जा ताकट दा 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 जा ताकट दा 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 आनंदे एहन नंद कंधे कहे दिन राम दिन तागु तातडे 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 दिन तागु तागु तागडे तागु तागडे तागु तातडे दिन तागु तागडे तात तात तागन रा उरु तात तात तागन तागडे रा उरु तात तात तागन दा 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 तर 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 खिडता इतर खिड ता 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 तर 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 खिडता इतर खिड ता इतर खिड हा तर तर खिडता इतर खिड ता इतर तर खिडता खिडता क्रांत हा क्रांत हा क्रांत दातटे दातटे देने दा तंत्र तर खिडता इतर खिड दातटे दातटे देने दा तंत्र तर खिड हा तर तर खिडता इतर खिड ता इतर तर खिडता इतर खिड क्रांत हा क्रांत हा क्रांत कहे दिन रामानंदे एहन नंद स्कंधे कहे दिन रामानंदे एहन नंद स्कंधे कहे दिन रामानंदे एक संगे कहे दिन रामानंदे এখানে আমি সমাপ্ত করলাম গৌরচন্দিকা। এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে, দেখি সেখানে কি হয়েছে। আমি যে পদটি গাইব এটি ব্যাখ্যা করেছেন বা বর্ণিত করেছেন আমাদের প্রাণগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা। তিনি কে না, তিনি হলো উদ্ধব গোস্বামী। আপনারা অনেক জায়গায় কীর্তন শুনতে যান আর দেখবেন অনেক কীর্তনিয়া এই পদটি গিয়ে বৃন্দাবনে ঢোকে। কেউ কখনো এই পথটি ব্যাখ্যা করে না কেন এই পথটি উদ্ধব গোস্বামী তৈরি করেছিলেন। না একদিন যখন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ রাজত্ব করছিলেন আর তখন ছিলেন উদ্ধব গোস্বামী। তা অনেক গভীর রাত, তখন উদ্ধব গোস্বামী দেখছেন যে আমাদের প্রাণগোবিন্দ ত্রিভুবনের নায়ক প্রাণগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে গোপনে কাঁদছেন, মুখে হাত ঢাকা দিয়ে কাঁদছেন। তখন উদ্ধব গোস্বামী গেল, হে প্রভু, তুমি ত্রিভুবনের নায়ক, তুমি যা চাইতে তাই পাবে, তুমি কেন কাঁদছো? আমি কাঁদছি কেন? তুমি একবার বৃন্দাবনে গিয়ে দেখে এসো কেন আমি কাঁদছি। তখন প্রাণগোবিন্দ বললেন যে উদ্ধব, তুমি একবার বৃন্দাবনে যাও, বৃন্দাবনের কি হাল, কি ওখানে চলছে সব দেখে এসো, আর আমাকে বলো এই দ্বারকা এসে।
তখন উদ্ধব গোস্বামী চললেন বৃন্দাবনে, গিয়ে দেখলেন যে কৃষ্ণ বিরহে রাধারানীর চুল বাঁধে না, গায়ে সারা গায়ে ধুলা লেগে রয়েছে, কোনো সুখীরা খাওয়া দাওয়া করে না, সবাই মরণাপন্ন অবস্থায়, গাই বাছুর কেউ খায় না, কেউ ঘাস খায় না, সবাই কৃষ্ণ বিরহে রয়েছে। আর তখন উদ্ধব গোস্বামী লিখছেন সেই পথ, বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম পাদুরে নুমভিঘ্নাসান যা সঙ্গ হরি কথ তরি ভুবন। বন্দে নন্দ ব্রজ সেনা পাদরেণু অভিষণম যা সংঘোরি পথ উন্নতি ভুবনত্রয়। বন্দে নন্দ ব্রজস্তিনা পাদরেণু অভিঘ্নাসান যা সঙ্গ হরি কথ তরি পুনাতি ভুবনত্রয়। বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন। হে রে নয়ন ভোরে, হে রে নয়ন ভোরে গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাবন মধুরা মধুরা বৃন্দাবন বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা। হে রে নয়ন ভোরে, হে রে নয়ন ভোরে গোপী বল্লভ রাধা মদন মধুরা বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়, প্রাণ গোবিন্দ কি জয়, নিজ নিজ গুরু কি জয়, যমুনা জয়, কালিন্দী জয়, মহাবন জয়, রাজঘাট জয়, ঘাট জয়, ঘাট জয়, জয় 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 বৃন্দাবন জয়। 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ যাকে মানা হয় সেটি কি মায়েরা, না শ্রীমদ্ ভাগবত। আর শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক আছে, 4টি লাইনের একটি শ্লোক আছে, সেই শ্লোকের মধ্যে অন্তর্নিহিত আছে, লুকিয়ে আছে এই পুরো নৌকাবিলাস লীলাটি। কি বলছেন আপনি, কি বলছেন? হ্যাঁ, সেই 4টি লাইনের মধ্যে এই সমস্ত নৌকাবিলাসটি লুকিয়ে আছে অন্তর্নিহিতভাবে। আর শ্লোকটি কি, নিদেহ মাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধার মায়ানুকূলে নানা ভস্মতে রীতম প্রমাণ ভবাধি নতরে আত্মহারম।
কি বললাম মায়েরা? কিছু বোঝা গেল না। বলা হচ্ছে নিদেহম আদম সুলভম সুদুর্লভম, মানে নিদেহ আদ্যাম, মানে এই নরদেহটি অনেক আদি, এই দেহরূপী নৌকাটি অনেক আদি। আর কি বলা হচ্ছে? নিদেহম আদ্যাম সুলভম সুদুর্লভম, মানে এই নরদেহটি খুব সহজে পাওয়া যায়, সস্তা, খুব সহজে পাওয়া যায়। আবার বলা হচ্ছে এই দেহটি সস্তা, কিন্তু আবার একটা অন্য পথে খুব কঠিনভাবে পেতে হয় এই দেহটি। আরে বাবা কি বলছেন? বলছেন সুলভ, আবার বলছেন দুর্লভ, মাথায় কিছু ঢুকছে না। এই জন্য বলা হয় ভাগবত পড়ে গিয়া বৈষ্ণবের দ্বারে। এই দেহটি খুব সুলভ কেন, আর এই দেহটি খুব দুর্লভ কেন? আগে দুর্লভটা বলে নি না। শাস্ত্রে বলা হচ্ছে আমরা ৮০ লক্ষ বার জন্মেছি, ৮০ লক্ষ বার মরেছি, তবেই মানব জন্ম পেয়েছি, খুব কষ্ট করে পেয়েছি। আর কি বলা হচ্ছে? স্থাবরং লক্ষ বিংশতি জলজ লক্ষানি ত্রিমারুদ্ধ সংখ্যক ১০ লক্ষঞ্চ অন্ডজা ৩০ লক্ষান্তি প্রচুরাংশ আর ৪ লক্ষানি মানব। হে কি হলো না? স্থাবরং লক্ষ বিংশতি। আমরা কত না আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ হয়েছি, এইরকম ভাবে ২০ লক্ষ বার জন্মেছি আর মরেছি। কিন্তু যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম, সেদিনকে এই তুলসী বৃক্ষ গোবিন্দের চরণে সেবায় লাগলো, আর সেদিন আমরা এই স্থাবরকুল থেকে উত্তীর্ণ হলাম, পাস করলাম। এরপরে কি আছে? এরপরে আছে জলজ ৯ লক্ষানি। আমরা কত না শামুক, মাছ, চিংড়ি, কাঁকড়া হলাম। এইরকম ভাবে আমরা ৯ লক্ষ বার জন্মালাম আর ৯ লক্ষ বার মারা গেলাম। যেদিন আমরা শঙ্খরূপে জন্মালাম আর সেই শঙ্খ গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা জলজ থেকে রক্ষা পেলাম। এরপরে কি আসছে? কৃমির ঊর্ধ্ব সংখ্যক। আমরা ১১ লক্ষ বার কৃমি রূপে জন্মেছি। কত না মশা, মাছি, কেঁচো, কেন্ন হয়েছি। যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম আর মৌমাছি রূপে জন্ম নেওয়ার পরে মৌচাকে মধু ভরে দিলাম, আর সেই মধু গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা ওই কৃমি রূপ থেকে উদ্ধার হলাম। এরপর কি আসছে? ১০ লক্ষঞ্চ অন্ডজা। কত না আমরা সাপের ডিম হলাম, কুমিরের ডিম হলাম, ব্যাঙের ডিম হলাম, মাছের ডিম হলাম। যেদিন আমরা পক্ষীকুলে, ময়ূরকুলে জন্ম নিলাম আর সেই ময়ূরের পালক দিয়ে শ্রীকৃষ্ণের সেবা হলো, সেদিন আমরা এই অন্ডকুল থেকে রক্ষা পেলাম। এরপরে কি আসছে? ৩০ লক্ষ বার আমরা পশুরূপে জন্মেছি। কত না ছাগল, কত না কুকুর, না কত না বিড়াল, কত না বাঘ, সিংহ হয়েছি। যেদিন আমরা ওই ধেনু, ওই গরুকুলে জন্ম নিলাম আর গরুর ওই দুধ, পবিত্র দুধ গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা ওই প্রাণীকুল থেকে রক্ষা পেলাম। এরপর আসছে এই মানব দেহ। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে এই দেহটি সুদুর্লভ। আর সুলভ কখন না? কোনো বাবাজি মহাশয়কে হেঁটে হেঁটে যাচ্ছে আর রোদ রয়েছে, মাঠের মাঝখানে রোদ রয়েছে আর একটি গাছ রয়েছে। বাবাজি বলল আমি এখানে একটু বিশ্রাম নেব, তাই তিনি বিশ্রাম নিলেন আর একটু নাম জপ করলেন। আর গাছকে কি বলে গেলেন? হে উদ্ভিদ, তুই আমার কৃষ্ণ নামে সাহায্য করেছিস, তোর আর অন্য কোনো জন্মে যেতে হবে না, তুই পরের জন্মে মানব রূপে জন্ম নিবি। আর হরি বল, হরি বল বল। এই হলো সুলভ আর দুর্লভ। তাহলে কি বলছি? নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম। প্লবং সুকল্পম মানে যিনি এই দেহটি তৈরি করেছেন, ভাবুন তো কেরম বুদ্ধিমান। এই দেহটি তৈরি করেছেন, খুব পরিকল্পনা মাফিক তৈরি করেছেন। এই প্লবং মানে নৌকা, এই দেহরূপী নৌকাটি খুব মাস্টার প্ল্যানভাবে তৈরি করেছে। এরপর কি বলছেন? নিদেহম আদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরু কর্ণধার। মানে
আমাদের গুরু দিয়ে গেছেন ভগবান তো আসবে না, উনি তো একবার এসছেন আর তিনি চলে গেছেন। আর তিনি কাদের রেখে গেছেন না সাধুগুরু বৈষ্ণবদের রেখে গেছেন। এদের কাছ থেকে আমরা জানবো কীভাবে ভগবানের সেবা নিতে হয়।